ফিলিস্তিনে গাজায় আমার মা বোনেরা মার খাচ্ছে। একদিনে 50,000-এর অধিক মুসলমানদেরকে বেঈমানেরা শহীদ করে দিয়েছে। অথচ আপনার আমার ব্যবসা বাণিজ্য, লেনদেন, ঘর বাড়ি, বিবাহ শাদী, আমোদ ফুর্তি সব চলতেছে। একটু কি বিবেক কথা বলে না? ওই রক্ত যদি আমার ঝরতো, ওই রক্ত যদি আমার মেয়ের ঝরতো, ওই রক্ত যদি আমার বাবার ঝরতো, ওই রক্ত যদি আমার ভাইয়ের ঝরতো, আমার যদি আমার নিজের জন্মভূমি বাড়ি থেকে অন্য দেশে যাওয়া লাগতো, আমার অবস্থাটা কেমন হতো? সারা বিশ্বের মুসলমান একটা দেহের মতো। ফিলিস্তিনের মুসলমান আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। আছে? ভারতের মুসলমান আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। আমেরিকার মুসলমান আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। সমস্ত মুসলমান ভাই ভাই। আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। এই জন্য ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ শক্তি দেখাতে হবে। 1 নম্বর করতে হবে আল্লাহর কাছে দোয়া, আল্লাহ ইসরায়েলি গুন্ডা ইহুদিদেরকে তুমি চিরতরে ধ্বংস করে দাও। বলেন আমিন। 2 নম্বর, আমরা তো যুদ্ধ করতে যাওয়ার অনুমতি নাই। যদি যুদ্ধ করতে যাওয়ার অনুমতি থাকতো, বাংলাদেশে এখনো কিছু মধ্যে মুজাহিদ আছে জীবন বাজি রেখে ফিলিস্তিনের মুসলমানের পক্ষে যুদ্ধ করবে। আছে না নাই? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে অর্থনৈতিকভাবে এদেরকে বয়কট করতে হবে। ইহুদিদের পণ্য ছাড়া আমরা কি চলতে পারবো না? কি বলেন, পারবো না? বিজাতীয়দের পণ্য আমাদের এত ভালো লাগবে কেন? এই জন্য বিজাতীয় ইসরায়েলি যত পণ্য আছে ইমানের তাগিদে, মুসলমানের ইমানের তাগিদে বয়কট করতে হবে। ওটা আমি বিক্রি করব না, ওটা আমি খাবো না। যদি কোনো ব্যবসায়ী বিক্রি করে সেও হবে ইসরায়েলের দালাল, ও যদি মুসলমান খায় সেটাও হবে ইসরায়েলের দালাল। ইসরায়েলের পণ্য বয়কট, কি বয়কট করা যাবে না? অর্থনৈতিকভাবে দোষ নামাইতে পারলে ইসরায়েল আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। আমার মন বলছে ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পূর্বাভাস চলতেছে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পূর্বাভাস চলতেছে। এই ফিলিস্তিন থেকে কালেমার পতাকা সারা পৃথিবীতে পথপাত করে উঠবে। ফিলিস্তিন থেকে গোটা বিশ্বে মুসলমান কোরআন দিয়ে শাসন করবে। এই জন্য একটু মার খাচ্ছে, তবে এই রক্ত মুসলমানের ব্যর্থা যাবে? কি বলেন, যাবে? ওরা পৃথিবীর ইতিহাস, যেই জমিনে মুসলমানের রক্ত পড়ে ওই রক্ত মুসলমানের সাথে কখনোই গাদ্দারি করে না। ইসরায়েলি সমস্ত পণ্য ব্যবসায়ী বাইরে ইমানের তাগিদে বন্ধ করে দেন, আমরা চলতে পারবো। 7 আপ, কোকা-কোলা লিস্টি আছে, প্রয়োজন আমরা মসজিদের প্রত্যেকটা মসজিদের সামনে এই পণ্যগুলো ছাপাইয়া লাগাই দেবো। ঠিক না? ঠিক। কোকা-কোলা, পেপসি, এরপর আপনার কোলোজাম, অনেক পণ্য আছে, মিস্টার নুডলস সহ আরো অনেক পণ্য আছে। এটার একটা অংশ ইসরায়েল পায়। ওরা আমাদের টাকা নিয়ে আমাদেরকে গুলি করে। ওরা আমাদের